যদি জিএম কাদেরকে গ্রেপ্তার করত, জনগণ পুলিশকে আরো বেশি ধন্যবাদ দিত। তোমাদের গায়ে গুলি করার আগে আমাদেরকে গুলি করতে হবে, তোমরা কর্মসূচি পালন করো, আমরা তোমাদের সাথে আছি। জিএম কাদেরের সরকারের কতিপয় উপদেষ্টার সাথে প্রেম রয়েছে, পীড়িত রয়েছে, এই কারণে জিএম কাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। আওয়ামী লীগের যে মিছিল হচ্ছে, এটা আওয়ামী লীগের মিছিল না, এটা টুকাইদের মিছিল, এবং এদের মাথাপিছু 5,000 করে টাকা দেওয়া হচ্ছে। জাতীয় পার্টি গতকাল যে সমাবেশের আয়োজন করেছিল, এটা জাতীয় পার্টির কোনো সমাবেশ না, এটা ছিল আওয়ামী লীগের সমাবেশ। পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা, সরকারের কাছে তথ্য ছিল মূলত জিএম কাদের আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। এই তথ্যের প্রেক্ষিতেই তারা এই আপা এবং জাপার সমাবেশ পণ্ড করেছে। জাতীয় পার্টি হাসিনার কল্যাণে রাজনীতি করেছে, হাসিনাকে ফ্যাসিস্ট বানাতে রাজনীতি করেছে। সুতরাং এই বাংলাদেশে জাতীয় পার্টি, আওয়ামী লীগ, 14 দল, তারা আর কখনোই ফিরতে পারবে না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। জনগণ তাদেরকে মানবে না, এবং গতকাল প্রমাণিত হয়েছে। একদিকে পুলিশ যখন তাদের ছত্রভঙ্গ করলো, অন্যদিকে যারা পথচারী ছিল, সাধারণ মানুষ ছিল, তারা কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে ধাওয়া দিয়েছে। গণমাধ্যমের সাথে যখন জাতীয় পার্টির দু একজন নেতা কথা বলছিল, তখন দেখবেন ধর ধর বলে কিন্তু জনতা ধাওয়া করেছে। অর্থাৎ জাতীয় পার্টি যে নির্বাচনের চিন্তা করে, যে আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে চায়, জনগণ ঠিক একইভাবে এই জাতীয় পার্টিকে ধাওয়া করবে। কারণ জাতীয় পার্টি মানে জাতীয় পার্টি না, জাতীয় পার্টি মানে আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগের যে কোনো সাংগঠনিক কার্যক্রম এদেশের জনগণ প্রতিহত করবে। এখন জাতীয় পার্টি নানান রূপে ছলে বলে কৌশলে নামে বেনামে ফিরে আসার চেষ্টা করছে। এখন জাতীয় পার্টি যেটি বলছে যে তাদের স্থান দখল করার জন্য আমরা নাকি কাজ করছি। দেখেন, ওদের তো কোনো স্থানই নাই। পুলিশ গতকাল ধাওয়া করেছে, জনগণ ধাওয়া করেছে। যদি ওদের কোনো স্থান থাকতো, তো সেক্ষেত্রে ওদের সাথে হয়ে লোকজন পুলিশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করত। সেটি তো হয়নি, হয়েছে। ওদের কোনো স্থান নাই। জনগণ ফেসবুকে দেখেন পুলিশকে ধন্যবাদ দিয়েছে, আমি ধন্যবাদ দিয়েছি, সাধারণ মানুষ ধন্যবাদ দিয়েছে। আপনি আপনার যে সংবাদ প্রকাশ করেছেন, ভিডিওগুলো দিয়েছেন, কমেন্টগুলো চেক করেন, পুলিশকে সাধুবাদ জানিয়েছে। তারা বলছে যে এই প্রথম পুলিশ গণ অভ্যুত্থানের পরে জনগণের পুলিশ হিসেবে ভূমিকা রেখেছে। এবং আমি বিশেষ করে ডিসি মাসুদ আলম ভাইকে ধন্যবাদ দিতে চাই। তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে গতকাল যে অ্যাকশনধর্মী ভূমিকা রেখেছেন, অবশ্যই তিনি গণ অভ্যুত্থানের পক্ষে ছিলেন। গণ অভ্যুত্থানের সময় আমরা দেখেছি তিনি বলছেন যে তোমাদের গায়ে গুলি করার আগে আমাদেরকে গুলি করতে হবে, তোমরা কর্মসূচি পালন করো, আমরা তোমাদের সাথে আছি। এই মাসুদ আলমদের মতন কয়জন পুলিশ ছিল? সুতরাং গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি ডিসি মাসুদ আলমদের সাথে আমরা আছি। গতকাল ফ্যাসিবাদের বিরুদ্ধে যে ধরনের অ্যাকশান তিনি দেখিয়েছেন, পুরো নায়কের মতন অ্যাকশান, আমরা পুলিশের কাছ থেকে এই ধরনের আচরণ আমরা প্রত্যাশা করি। আমরা মনে করি যেখানেই ফ্যাসিবাদ, সেখানেই পুলিশ এবং জনগণ মিলে তাদেরকে প্রতিহত করতে হবে। যে আওয়ামী লীগের যে মিছিল হচ্ছে, এটা আওয়ামী লীগের মিছিল না, এটা টুকাইদের মিছিল, এবং এদের মাথাপিছু 5,000 করে টাকা দেওয়া হচ্ছে। ঠিক একইভাবে জাতীয় পার্টি গতকাল তাদের দখলকৃত কার্যালয়ের সামনে এই যে জাতীয় পার্টির বিল্ডিং দেখছেন, এটা কিন্তু জাতীয় পার্টির বিল্ডিং না, এটা এস আলমের সম্পদ। আমি সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা তো এস আলমের সম্পদ ক্রয় করছেন, তো এই যে এস আলমের বিল্ডিং দখল করে জাতীয় পার্টি তাদের কার্যক্রম পরিচালনা করছে, এই বিল্ডিং উদ্ধারে আপনারা কেন কাজ করছেন না? এই বিল্ডিং তো জাতীয় পার্টির না। জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছে বা জিএম কাদেরকে বয়কট করেছে, তারা বলে থাকে যে এরশাদ সাহেব নাকি ওই সময় এস আলমের কাছ থেকে জাস্ট এখানে বসার জন্য মানে সেটা নিয়েছিল, মাঝে মধ্যে বসবে, সেই বসার নাম করে নিয়ে দলিলপত্র নয়। কিন্তু জাতীয় পার্টির যে বর্তমান কার্যালয়, এই কার্যালয়ে কোনো দলিলপত্রটা দেখাতে পারবে না। যদি দেখাই থাকে সেটা ভুয়া দলিল, অরিজিনাল কোনো কপি তারা দেখাতে পারবে না। এবং এই বিল্ডিংটা এস আলমের বিল্ডিং। আমরা মনে করি সরকারের উচিত হবে জাতীয় পার্টির কার্যালয়ের নামে যে দখলকৃত বিল্ডিং রয়েছে, এই বিল্ডিংটা উদ্ধার করা, এবং জিএম কাদের, শামীম পাটোয়ারি থেকে শুরু করে যারা ফ্যাসিবাদের দোসর রয়েছে, এদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করা। কালকে
যদি জিএম কাদেরকে গ্রেপ্তার করত, জনগণ পুলিশকে আরও বেশি ধন্যবাদ দিত। কিন্তু জিএম কাদেরের সরকারের কতিপয় উপদেষ্টার সাথে প্রেম রয়েছে, পীড়িত রয়েছে, এই কারণে জিএম কাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। জিএম কাদেরের হাত কত দূর, কিন্তু জনতার হাত এত বড়, সরকারের বা এই উপদেষ্টাদের এই হাত কিন্তু জনগণের হাত থেকে জিএম কাদেরকে রক্ষা করতে পারবে না। এখন হয়তো রেহাই পেয়ে যাচ্ছে, কিন্তু জনগণের সরকার ক্ষমতায় আসলে এই জিএম কাদেরের অবস্থা কিন্তু আপনার ওই যে ইয়ের মতো হবে, আপনার নুরুল হুদার মতো হবে, জনগণই জুতা পেটা করবে।